গেল বছরে সরকার বিরোধী আন্দোলনের পর থেকেই ট্রাম্পের কাঁধে চেপে ইরানের মসনদে বসার স্বপ্নে বিভোর দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মসনদ দখলের চেষ্টায় আরও বেশি উদ্গ্রীব তিনি। তবে রেজা পাহলভির ওপর এখনই পুরোপুরি আস্থা রাখতে পারছেন না ট্রাম্প। জানান বিষয়টি নিয়ে খুব একটা ভাবছে না হোয়াইট হাউস। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। I guess the worst case would be we do this and then somebody takes over who's as bad as the previous person, right? I would like to see somebody in there that's going to bring it back for the people. তবে ইরানের জনগণ মেনে নিলে রেজা পাহলভির বিষয়ে কোনো আপত্তি নেই হোয়াইট হাউসের। এর আগেও ইরানে পাহলভির জনসমর্থন নিয়ে সংশয় ছিল ট্রাম্পের। তবে সম্প্রতি ইরান ও দেশের বাইরে থাকা নাগরিকদের মাঝে তার জনপ্রিয়তা বেড়েছে। 1979 সালে ইরানের রাজতন্ত্রের পতন ঘটলে বিদেশে পালিয়ে যান রেজা শাহ পাহলভি। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। গেল ডিসেম্বরে তেহরানে রক্তক্ষয়ী সংঘাতের সময় বিদেশের মাটিতে বসেই সরকার পতনের কলকাঠি নাড়েন নির্বাসিত যুবরাজ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।